السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله إلى آخر الآية সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দিয়েছেন, মহা নেয়ামত দিয়েছেন। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে কিন্তু এই নেয়ামত দিয়ে থাকেন। এই ঈমান নামক এই মহাদৌলত, আকীদা নামক মহা নেয়ামত এবং নেক চিন্তার গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে অনেক। আমি ঈমান এবং আকীদাকে ঠিক রেখে যেই নেক চিন্তাই করব সেই নেক চিন্তার বদৌলতে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, ভিডিও আলোচক, খতিবান আলেমে দিন, মুফতি দিন ইসলাম কাসেমি, মুহাদ্দিস, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, উত্তরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো ঈমান, আকীদা, নেক চিন্তার গুরুত্ব এবং তাৎপর্য। কারণ ঈমান অনেক বড় নেয়ামত, জি, আকীদাও ঠিক তদ্রূপ অনেক বড় নেয়ামত। এবং নেক চিন্তা করা মানে মূল ভিত্তিকে ঠিক রেখে যিনি নেক চিন্তা করেন, ভালো চিন্তা করেন, আফআলে খায়র করেন, আফআলুল খায়রা আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করেন। তো এই বিষয় নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। কারণ আপনি জানেন, আমরা জানি, সকলেই জানে যে আসন্ন কোরবানি খুব কাছে। এই কোরবানির সময় যেই চিন্তাটাই করবে, অর্থাৎ ঈমান, আকীদা, বিশ্বাস, নিয়তকে ঠিক রেখে সেটাই সে টাকা খরচ করবে, সময় ব্যয় করবে, পশু ক্রয় করবে, বাজারে যাবে, সব কিন্তু তার সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছে আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে আমি প্রথমেই যিনি উপস্থাপক, অত্যন্ত দক্ষ, এবং আমি অত্যন্ত আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান, আকীদা, নেক চিন্তার গুরুত্ব, তাৎপর্য একটি বিষয় এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই আলহাজ মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে আমাদের সাথে যারা জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আলোচনা ইনশাল্লাহ শুরু করছি। আমাদের যেই আলোচ্য বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ, ঈমান, আকীদার নেক গুরুত্ব, তাৎপর্য। ঈমান আসলে ইসলামের মূল ভিত্তি হলো ঈমান। সুধী মণ্ডলী, সকলে ভালো করে বোঝেন, ঈমান হলো ইসলামের মূল ভিত্তি। ঈমান ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্দা বান্দির কোনো আমল গ্রহণযোগ্য নয়। এই জন্য ঈমান, আকীদা দুটোই বড় মহাসম্পদ প্রত্যেকটা মানুষের জন্য। তো প্রথমে আমি ঈমানকে নিয়ে কথা বলছি। ঈমান হলো ইসলামের একটা মূল ভিত্তি, যেই জিনিসটা না থাকলে কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান কি? ঈমানের অর্থ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। অর্থাৎ 7টা জিনিসের উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহর উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, আল্লাহ পাকের যত কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস করা, সমস্ত রসুল নবীগণের উপরে বিশ্বাস করা, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, এবং ভালো মন্দ যা কিছু আমাদের হয় সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এরপরে 7ম নাম্বার হলো আমাদের মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এর নাম হলো ঈমান। এ ব্যাপারে সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলতেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন ওই সমস্ত জিনিসের উপর যা আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে। ওয়াল মুমিনুন, সাথে সাথে মুমিনগণ এই কথাগুলোর উপর বিশ্বাস করেছেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় ঈমান হলো মহা সম্পদ। ঈমান না থাকলে ইবাদত কবুল হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না। সাথে সাথে আল্লাহ পাক বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি, সকলে আল্লাহর উপরে, তার ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। মোট কথা হলো, ঈমান যার মধ্যে আছে তিনটা জিনিস থেকে সে সুন্দরভাবে বাঁচতে পারে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যিনি ঈমান এনেছেন তাকে, যিনি মুমিন, তার কলবকে আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেন। দ্বিতীয়ত হলো যিনি মুমিন, আল্লাহ পাক তাকে পাপ থেকে মুক্ত রাখেন। তৃতীয় নম্বর হলো যিনি মুমিন, আখিরাতের দিকে সঠিক রাস্তা রব্বুল আলামিন তাকে দেখান। সত্যিকারে যদি মুমিন না হন তাহলে এই কথাটা কিন্তু পাবে না, সে গুনাহ থেকেও বাঁচতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মুফতি দ্বীন ইসলাম কাসেমের, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছেন। সময় যতটুকু আছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে মৌলিক যে বিষয়টি তা বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে আমাদেরকে একটি শিরোনাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এর নাম হলো ঈমান। সুম্মাস্তাকামু, এরপরে এই কথা বলে তার উপরে অটল অবিচল থাকে, এর নাম হলো আকীদা, এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো আদর্শ। যে ঈমান নামক এই মহান বিধানের উপরে যিনি ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ জগৎ যতদিন আছে ততদিন পর্যন্ত মানুষ এর উপরে বিশ্বাস করে, আর হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যিনি মৃত্যু পর্যন্ত বিশ্বাস করেন, এর নাম হলো ঈমান, এর নাম হলো আকীদা। এবং এই ঈমান এবং আকীদার উপরে থেকে সবসময় ভালো চিন্তা করা, ভালো কিছু দেয়া, দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, আল্লাহ পাকের জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত তৈরি করেছেন সকলের জন্য ভালো চিন্তা করা, এর নাম, এই ভালো চিন্তা করা। ঈমান বিশ্বাস থাকার পরে ভালো চিন্তা করলে প্রতিটা কাজই তার জন্য আল্লাহ তাআলা সওয়াব হিসাবে লিখে দেবেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোরবানি আছে, সামনে হজ আছে, কোনো প্রশ্ন থাকলে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন হুজুর, বলুন। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে। আমিন। হুজুর, একটা প্রশ্ন। হুজুর, ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়া নাকি সম্পূর্ণ নামাজ শেষ করে শেষে পড়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনি প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, এটা কি নিউজ 24 এর? জি জি, নিউজ 24, আপনি প্রশ্ন বলুন। হুজুর, আমি একটু রাজশাহী থেকে বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে ইশরাকের নামাজ যে পড়ি, জি হ্যাঁ, ইশরাকের নামাজ মানে সূরা ফাতিহার সাথে আমি কোন সূরা পড়তে পারবো? জি, আমরা বুঝতে পেরেছি রাজশাহীর বোন, আপনাকে ধন্যবাদ। পরের দর্শক শুনতে পেয়েছেন? কে বলছিলেন? প্রশ্ন বলুন। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আজকে কি কুরবান সাথে কি আগে কে চলবে?
জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। তিনটি প্রশ্ন আমাদের কাছে দর্শক মণ্ডলী এসেছে, আমরা এগুলো নিয়ে কথা বলছি, সময় পেলে আমরা আরও আপনাদের কাছে আসব। শেখ প্রথম যে প্রশ্নটি করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটি আমলের কথা উনি বলেছেন। তো ফরজের পরেই এই আমল করবেন নাকি নামাজ শেষ করে করবেন, আসলে কোন সময় উত্তম? আসলে উত্তম হলো ফরজ নামাজের পর পরে করা, যদি ওই সময় না পারে তাহলে নামাজ শেষে করা। নামাজ শেষ করে করা, অর্থাৎ আপনি দুই টাইমের যে কোনো সময় আপনি এই জিকির করতে পারেন। খুবই বরকতময় এই আমলটি। আপনার মাধ্যমে আমরা পেয়েছি প্রশ্ন, আমরা সকলেই যারা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ মুসলিম হিসাবে সকলের জন্য নামাজ পড়া উচিত, এই আমল করা উচিত। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, যে ইশরাকের নামাজের পরে, ইশরাকের নামাজ উনি পড়েন, সূরা ফাতিহার পরে কোন সূরা উনি মিলাবেন? সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে পারবে, কোনো অসুবিধা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনের যে কোনো আয়াত, যে কোনো সূরা আপনি একসাথে মিলাতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই বোন আমাদের, যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? জি ইনশাআল্লাহ কোরবানির সাথে আকিকা দিতে পারবে। যে আমরা যারা কোরবানি করছি, আমরা এই মাসআলাটি আমাদের এই অনুষ্ঠানে বারবারই আলোচনা করেছে যে কোরবানির সাথে আকিকা দেয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি ছেলে হয় তাহলে তার নামে পূর্ণ কোরবানি দেওয়ার পরে, অর্থাৎ আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে কোরবানি দিয়ে আপনি চাইলে পুত্রের জন্য 2 শরিক দিতে পারেন, না পারলে 1 শরিক। আর যদি কন্যা সন্তান হয় তার জন্য আপনি 1 শরিক দিতে পারেন। এখানে একটি গাতব্য বিষয়, বিশেষ দ্রষ্টব্য আমরা বলবো, তা হলো যে কোরবানি না দিয়ে শুধু আকিকা দেয়া যাবে না। যে আপনি কোরবানি দিচ্ছেন না, আপনি শুধু আকিকাটা দেবেন, তা কিন্তু হবে না। কোরবানির দিন মূল যে আবাদা, ওই দিনের গুরুত্বপূর্ণ আবাদত হলো কোরবানি দেয়া। কোরবানির সাথে আপনি আকিকা যুক্ত করতে পারেন, আকিকার সাথে কোরবানি যুক্ত করা যাবে না। আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমার তো কেউ নাই, আমি একটা হিন্দুর হাতে, হিন্দু মানে মুসি, হ্যাঁ, আমাকে 4টা রুটি বানাতে 600 টাকা করে নেয়। এটা কি খাওয়া যায়? জি ধন্যবাদ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যে ওনার আসলে একা থাকেন সম্ভবত, বাড়িতে কেউ নেই, তো হয়তোবা কোনো কাউকে রেখেছেন, হিন্দু সম্ভবত, অন্য ধর্মের, রুটি বানিয়ে দেয়, এতে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে মানে অন্য ধর্মের লোকদের জাবিহা, অর্থাৎ তারা যে জবাইকৃত জিনিস এগুলো খাওয়া জায়েজ নাই। বাট ওরা যদি কিছু বানিয়ে দেয়, খই মুড়ি অথবা রুটি শুকনা কিছু করে দেয়, ভাত রান্না করে দেয়, এতে কিন্তু কোনো অসুবিধা কথা না। তবে চেষ্টা করা, যেহেতু মুসলিম আপনি, মুসলমানদের মাধ্যমে এই কাজটি করে হলে উত্তম। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন একই সময়ে সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন। কোরবানির দ্বারা যেমন, ত্যাগের দ্বারা যেমন, মুজাহাদার দ্বারা যেমন রব্বুল কারীমের কুরবাত নৈকট্যতা হাসিল করা যায়, আমাদের যে আশা, আমাদের যে সময় দেওয়া, এই শ্রম দেওয়া, এই ত্যাগ, আল্লাহ তাআলা যেন এর মাধ্যমেও আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, গুরুত্বপূর্ণ দোয়ায় আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله يا كريم, মাওলাই করিম, যে ঘরে কোরআন থাকে, যে হৃদয়ে কোরআন থাকে, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে হৃদয়ে কোরআন নিয়ে ফিকির হয়,
নেক আমল নিয়ে ফিকির হয়, ইয়া আল্লাহ তাকে আপনি পছন্দ করেন। মাওলাই করিম ওই পছন্দনীয় তালিকাভুক্ত মেহরবানি করে আপনি আমাদের সকলকে করে দেন। ইয়া আল্লাহ যারা দিনকে মোহাব্বত করেন, ইসলামকে মোহাব্বত করেন, আপনাকে রসুলকে মোহাব্বত করেন, কোরআন ও সুন্নাহকে মোহাব্বত করেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনি মোহাব্বতের ব্যবস্থা করে দেন, তাদের উপর আপনি সন্তুষ্টি হয়ে যান। ইয়া আল্লাহ মেহরবানি করে বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ দেশের প্রত্যেকটি নাগরিক বিশেষ করে মুসলিম ভাইদেরকে, ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। দ্বীন ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।